নিশ্চয়ই দেখে আসছেন যে জুলাই এবং আগস্টে যে সন্ত্রাসীরা বাংলাদেশে হামলা চালিয়েছিল, পরবর্তীতে তারা কিন্তু স্বীকার করেছিল যে তারা কিভাবে হামলা চালিয়েছে, কিভাবে তারা সেতু ভবনে আগুন দিয়েছে, কিভাবে তারা পুলিশ হত্যা করেছে। প্রতিটা জিনিস যে তাদের প্রি প্ল্যান ছিল সেটা কিন্তু তারা স্বীকার করেছে এবং তারা এও বলেছে যে এগুলা না করলে নাকি তাদের সেই তথাকথিত বিপ্লব হতো না। এবং এই যে তারা একের পর এক এই সত্যগুলা বলতেছে, তারা কিভাবে মানুষ হত্যা করেছে। গতকাল আরেকজনের মুখে শুনলাম তাদেরই মানুষ, ইনকিলাব মঞ্চ সেটারই সদস্য, তার মুখ থেকে শুনলাম যে সে বলতেছে সে কিভাবে খুন করেছে, তাদের শাস্তি কি হতে পারে। এইগুলা আমাদের সিনিয়র বিএনপি কয়েকজন নেতৃবৃন্দ অনেক আগে বলেছিলেন যে তোমাদের কাজ তোমরা যেটা করেছো এখন বাসায় ফিরে যাও। মানে এটা তো হাস্যকর কথা না? মানে আপনি যারে দিয়ে খুন করাইলেন, লিটারালি খুন, তো কি অর্থে খুন? যে আজ কোনোদিন যদি ফ্যাসিবাদী প্রথা আবার ফিরে আসে, ফাঁসির মঞ্চে তো এরাই সবার আগে ঝুলবে। সুতরাং যারা ফাঁসির মঞ্চে ঝুলবে এদেরকে আপনি এখন পড়তে যেতে বলছেন তার নিরাপত্তা নিশ্চিত না করে, এটা তো জীবনের সাথে ভাই হাস্যকর কথা। আপনি যারে দিয়ে খুন করাইলেন, লিটারালি খুন, তো কি আপনি যারে দিয়ে খুন করাইলেন, লিটারালি খুন, তো কি অর্থে খুন? যে আজ কোনোদিন যদি ফ্যাসিবাদী প্রথা আবার ফিরে আসে, ফাঁসির মঞ্চে তো এরাই সবার আগে ঝুলবে। সুতরাং যারা ফাঁসির মঞ্চে ঝুলবে এদেরকে আপনি এখন পড়তে যেতে বলছেন তার নিরাপত্তা নিশ্চিত না করে, এটা তো জীবনের সাথে ভাই হাস্যকর কথা। আমরা তো প্রথম থেকেই আমরা জুলাই আগস্ট থেকে জানতাম যে এই আন্দোলন হচ্ছে একটা জঙ্গি সন্ত্রাসীদের আন্দোলন ছিল, জঙ্গি সন্ত্রাসীদের হামলা ছিল, চোর বিপ্লবীদের হামলা ছিল, চোরদের হামলা ছিল। এগুলো তো আমরা প্রথম থেকে জানতাম। এটা যে পূর্ব পরিকল্পিত সুপরিকল্পিত আন্দোলন ছিল, হামলা হত্যাকাণ্ড সবকিছু ছিল, সেটা আমরা প্রথম জুলাই আগস্ট থেকে আমরা বলে আসছি। ইউনুস তো বললোই যে এটা মেটিকুলাসলি ডিজাইন। আমরা ওটা মেটিকুলাস শব্দটার সাথে পরিচিত ছিলাম না। ইউনুস এসে বললো যে এটা মেটিকুলাসলি ডিজাইন একটা আন্দোলন ছিল, একদিনে এই আন্দোলন সংগঠিত হয় নাই। অর্থাৎ এইটার মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে, লাশের যে রাজনীতি হয়েছে, সেগুলো যে পূর্ব পরিকল্পিত যে হয়েছে সেটা দিনের পর দিন সেটা পরিষ্কার হচ্ছে। কিছুদিন আগে একটা ছেলে আইসা বললো, হাসিব নামে একটা সমন্বয়ক আইসা টেলিভিশনে আইসা বললো যে তারা যদি মেট্রো রেলে আগুন না দিত, তারা যদি পুলিশ হত্যা না করতো, সেতু ভবনে যদি আগুন না দিত, তাহলে এই বিপ্লব সংগঠিত হতো না, তাই না? এইভাবে দিনের পর দিন কিন্তু এই মানে মুখ দিয়ে সত্য কথাগুলো বের হয়ে আসতেছে। গতকালকে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আমার কাছে একটা ভিডিও আসলো, সেটা হচ্ছে ফেস দ্য পিপল নামক একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও আসলো এবং দেখলাম যে এই যে ইনকিলাব মঞ্চ নামে একটা নেতা মঞ্চ একটা সংগঠন আছে, এটার নেতা হচ্ছে শরীফ ওসমান হাদি। সে একটা বক্তব্য দিচ্ছে যেটা শুনে আমার কান খাড়া হয়ে গেল। ইনকিলাব মঞ্চ, জামাত শিবিরের যে বর্তমানে যতগুলো প্ল্যাটফর্ম আছে, বৈষম্য বিরোধী বলি বা বৈষম্য প্রেমী বলি, ইনকিলাব মঞ্চ বা গণ অভ্যুত্থান রক্ষা কমিটি, নাগরিক কমিটি, জগৎ যাই আছে সবগুলো হচ্ছে ওই একই জামাত শিবিরের আদর্শ দ্বারা উদ্বুদ্ধ, একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে প্ল্যাটফর্ম আছে। আমরা সবাই জানি তাদের উদ্দেশ্য একই, ৭১কে মুছিয়ে দেওয়া, স্বাধীনতাকে মুছিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধকে মুছিয়ে দেওয়া, ৭১কে ভুলিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। তো সেই ইনকিলাব মঞ্চের একটা নেতা শরীফ ওসমান হাদি এসে বলতেছে যে আমাদের সিনিয়র বিএনপি কয়েকজন নেতৃবৃন্দ অনেক আগে বলেছিলেন যে তোমাদের কাজ তোমরা যেটা করেছো এখন বাসায় ফিরে যাও। মানে এটা তো হাস্যকর কথা না? বলতেছে না, আসলে খুন মানে লিটারালি খুনই তো। যে ধরেন ফেসিবাদ যদি আবার ফিরে আসে তাহলে কি হবে, আমাদের নামে আমরা খুনের আসামি হব। মানে এই যে সত্য কথা বের হওয়ার পর এখন লিটারালি বলে এইটাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা যারা যুক্তি দিয়ে চিন্তা করি, যেমন আমার কথা যদি আমি ধরি, যখন কেউ বক্তব্য দেয় সেটা আমি এমনি শুনি না, আমি শুনি তার কথাগুলো যুক্তি মেনটেন করে চলতেছে কিনা। তো সে কিন্তু যে ৩ মিনিট পর যখন সে কথাগুলো বলছিল আমি কিন্তু পাস করে গেছিলাম। হঠাৎ আমার মনে হলো কি খুনের কথা কি বললো, আবার শুনলাম। তারপর দেখলাম যে সে মির্জা ফখরুলদের দোষ দিয়ে বলতেছে যে আপনারা যে আমাদের দিয়ে খুন করালেন, এখন আপনারা বলতেছেন যে আমাদের নিরাপত্তা না দিয়ে বলছেন আমরা ঘুরে ফিরে যেতে। খুন করালেন মানে কি? তার মানে দেখা যেতেছে মির্জা ফখরুলরা মানে বিএনপি প্ল্যান করে তাদেরকে দিয়ে খুন করাইছে। তার বক্তব্য যদি আমি এটা যদি সরল অর্থে যদি এটা ধরি, তাহলে এটাই কিন্তু প্রমাণিত হয় যে বিএনপি তাদেরকে দিয়ে খুন করাইছে, অর্থাৎ তারা কিন্তু খুনি। এবং সেটা যখন তার মুখ দিয়ে সত্যটা বের হয়ে আসলো যে আপনারা যখন আমাদের দিয়ে খুন করালেন, সাথে সাথে সে বলছে লিটারালি খুনই তো, যদি ফ্যাসিবাদ ক্ষমতায় ফিরে আসে তাহলে তো আমাদের তো আমরা খুনের আসামি হবো, ইত্যাদি ইত্যাদি, ফাঁসির মঞ্চে যাব। আচ্ছা, এখানে দেখেন তো, তার মানে সে কি বললো যে বিএনপি তাদেরকে দিয়ে খুন করা হয়েছে এবং তারা খুনি। এবং
সে যখন লিটারালি বলে যে এটাকে আবার যখন সে মানে খণ্ডন ব্যালেন্স করতে চাচ্ছে যে না খণ্ডন তার দাবিটাকে বা তার যুক্তিটাকে খণ্ডন করা, যখন হঠাৎ মনে পড়লো যে আমি কি বলতেছি, আমি তো চিপায় পড়ে যাইতেছি, নিজেকে নিজে খুন করে ফেলতেছি, আসামি করে ফেলতেছি, যখন এটা তার মনে আসলো তখন সে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলো। কিন্তু কেউ যদি এই ব্যাখ্যা শুনে তাহলে মনে হবে যে না, সে তো এটা নর্মালাইজ করে ফেলছে, এটা তার থেকে দোষ সরাই ফেলছে। না, সে বলছে লিটারালি খুনি তো যদি ফেসিবাদ ক্ষমতায় ফিরে আসে। এখানে ফেসিবাদ বলতে তারা কাদের বুঝাইতেছে? আওয়ামী লীগকে তারা বুঝাইতে চাইতেছে। আর তারা দাবি করতেছে আওয়ামী লীগ ফেসিবাদী ইত্যাদি ইত্যাদি, দাবি তো পাগলও করতে পারে, কোনো সমস্যা না। তো তারা বুঝাইতে চাইতেছে যে ফেসিবাদ হচ্ছে আওয়ামী লীগ। ধরে নিলাম তাদের কথা যুক্তির খাতিরে, বা আমি এখন যে যুক্তিটা খণ্ডন করবো সেই খণ্ডনের খাতিরে আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ ফেসিবাদ, বা অর্থাৎ ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসবে। আচ্ছা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আমরা সবার একটা ধারণা কি হইতে পারে? আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে আসে যে কি হইতে পারে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কিসের মামলা হইতে পারে বা কিসের অভিযোগ আসতে পারে? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আসতে পারে। এটা তো সবাই জানে, সংবিধান থেকে শুরু করে প্রতিটা কাজে। এবং এই যে তারা আন্দোলন বলতেছে যে সন্ত্রাসী হামলা করেছে বাংলাদেশে, সেটা তো কমপ্লিটলি, এটা খুব স্বাভাবিক যে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, তাই না? কারণ তারা সংবিধান নিয়ে খেলাধুলা করছে, সংবিধান নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে, রাষ্ট্রকে সার্বভৌমত্ব নষ্ট করছে, সরকারকে উৎখাত করেছে, এবং যা করতেছে সংবিধানের বিরুদ্ধে গিয়ে করতেছে। অর্থাৎ যা করা হইতেছে সব হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তাদের দাবি অনুযায়ী যদি ফেসিবাদ বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা সাধারণ অর্থেই জানি বা সবাই জানে তাদের বিরুদ্ধে প্রথম কি হবে? রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, এবং সেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদের সর্বোচ্চ শাস্তি, যেটা সংবিধান নিশ্চিত করছে সেটাই হবে। সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমি না বলি, সেটাই হবে। তাহলে সে খুনের কথা বলেই তার মধ্যে কেন এটা আসলো যে ফেসিবাদ আসলে তারা খুনের আসামি হবে? কেন এই চিন্তাটা আসলো? কারণ সে জানে সে এই খুনগুলা তারা করেছে। হ্যাঁ, এই জন্য তার মাথায় কিন্তু এইটাই আসতেছে। কিন্তু আমরা যারা মানে চিন্তা করতেছি সেটা হচ্ছে, মানে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা স্বাধীনতার পক্ষের কোনো শক্তি ক্ষমতায় আসে, তাহলে এই যে গত জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত যা হইতেছে সেগুলোর বিরুদ্ধে প্রথমই হবে কি? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এদের প্রত্যেকের বিরুদ্ধে আসবে। এই ইউনুস গ্যাংয়ের সবার বিরুদ্ধে এই অভিযোগটা আসবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা নিশ্চিত হবেই। সংবিধান লঙ্ঘনের কারণে, রাষ্ট্রকে অনিরাপদ কারণে, সার্বভৌমত্ব নষ্ট করার কারণে, সরকারকে উৎখাত করার কারণে, নানান কারণে যেটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। অন্যান্য যারা হত্যাকাণ্ড করছে সেটা তো ডিফারেন্ট বিষয়। তার মাথায় কেন সে বললো যে আমাদের দিয়ে খুন করাইলেন, এখন আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত না করে বলতেছেন বাসায় ফিরে যেতে বা ঘুরে ফিরে যেতে, এবং ভবিষ্যতে যদি ফেসিবাদ ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে খুনের আসামি হইতে হবে বা ফাঁসির আসামি হইতে হবে। ভাই, ফাঁসির আসামি তোরা তো হইতে পারিস রাষ্ট্রদ্রোহিতা করার কারণে। খুনের বিষয় তো আমরা তো জানি না কে বা কারা খুন করছে, তাই না? তুই নিজেই বলতেছিস, এই শরীফ ওসমান হাদি সে নিজেই বলতেছে যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদেরকে খুনের আসামি। তার মানে বিকজ সে খুন করছে এবং সেটা প্রকাশ্যে সে স্বীকার করছে যে হয় বিএনপি তাদের দিয়ে খুন করাইছে এবং তারা হচ্ছে কিন্তু খুনি। অর্থাৎ জুলাই আগস্ট থেকে যে তারা যে দাবি করতেছে 2000, 3000 বা যতই বলতেছে, এগুলো যে তারা করছে মেটিকুলাসলি ডিজাইন, এবং তারাই যে করছে সরকারকে ফেলে দেওয়ার জন্য, লাশের রাজনীতি করার জন্য তারাই যে হত্যা করছে, সেটা কিন্তু প্রমাণিত।